হাই, আমি কেয়া। তোমাদের সকলকে আমার নতুন ব্লগে জানাই স্বাগতম। এখন দুপুর বলবো না সকাল বলবো কিছুই বুঝতে পারছি না। এখন বাজে 11:15। আমি না সকালের খাবার এখনো পর্যন্ত খেতে পারিনি, মানে খাওয়া হয়নি আমার। তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, আমার বাবু অনেকটাই ছোট হয়েছিল, তো ধীরে ধীরে এখন একটু বড় হচ্ছে। তো যার কারণে না ওকে খুব যত্ন করে বড় করতে হচ্ছে আমাকে। অনেকটাই ছোট হয়েছিল, তো অনেক ঝড় ঝাপটার মধ্যে থেকে আমার বাবুকে ভগবান আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমিও সুস্থ আছি, আমার বাবুও সুস্থ আছে। তো খাওয়াটা তো পেটে আর সয় না, কিন্তু কি করব বলো, বাবুকে রাখতেও পাচ্ছি না। সকাল থেকে না খেয়েই বসে আছি। তো এখন ভাবছি যে ওকে কোলে করে নিয়েই খাই। তো আবার ভয়ও লাগছে ওর গায়ে যদি গরম কিছু পড়ে যায়। খুবই সাবধানের সাথে খাচ্ছিলাম, কিন্তু দেখো আবারও ঘুম থেকে উঠে গেল। ও আমার কোল থেকেই নামছে না। যাই হোক, এখন আর খেলাম না। তো যাই হোক, তারপরে বাবুকে অনেকটা সময় পরে একটুখানি রেখে খেয়ে নিয়েছিলাম। তারপরে অনেক অনেক কষ্ট করে যাই হোক এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে দুপুর 2টো। তো ঘুম পাড়িয়ে দেওয়ার পরে কিছু কাজ ছিল আমার বাকি, সেই কাজগুলোও করে নিয়েছি। যেহেতু মা বাড়িতে নেই, আমার তো কাজগুলো করতে হবে। কাজ বলতে সকালের বাসি বাসন ছিল, এঁটো বাসন, ঘর ঝাড় দেওয়া আর ঠাকুর পুজো দেওয়া, এটাই আমার কাজ। এছাড়া আর কিছুই করতে পারিনি আজকে। আর রান্না তো ওই সকালবেলা এক তরকারি ভাত রান্না করে রেখেছিলাম, ও পর্যন্তই শেষ, আর রান্নাও করতে পারিনি। তো কোনো রকম ও ঘুমিয়েছে, আর বড়োবাবু স্কুলে চলে গেছে। তো এই ফাঁকে স্নান করতে গেছি। স্নান করতে গিয়েও, মানে বাসন ধুতে গিয়েও আমাকে একবার ঘরে দৌড়ে আসতে হয়েছিল, কারণ ও তার মধ্যেও একবার উঠে গেছে। ওই যে প্রথমে বলেছিলাম না যে ও তো খুব ছোট হয়েছিল, তো ওকে কোলে কোলে করে বা অনেক আদর যত্ন করে ডাক্তাররা বলেই দিয়েছিল যে খুব যত্ন করে ওকে মানুষ করতে হবে। তো যতটা সম্ভব চেষ্টা করছি ভগবানকে, মানে সবসময় ভগবানকে ডাকছি এখন আপাতত, ঠাকুর ওকে ঠান্ডার জন্য না লাগে আর কোনো রকম যেন সমস্যা না হয় ওর। এমনি বাবু সুস্থই আছে, কিন্তু এখন ভয় পাচ্ছি, যেহেতু শীতকাল, ঠান্ডাটা নিয়ে প্রচুর ভয় পাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এখন দেখো, ওই যে বললাম না কাজকর্ম কিছুই ওকে রেখে করতে পারি না। সিঁদুর কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছিলাম না। সমস্ত কিছুই এখন এলোঝেলো হয়ে থাকছে, কোনো কিছুই সঠিকভাবে করতে পারছি না যতদিন না বাবু বড় হচ্ছে। যাই হোক, আমি সিঁদুর পরে নিলাম, আর আমি বারবার ওর দিকে তাকাচ্ছি যে ও কোনো কারণে যেন উঠে না যায়। আর মানে উঠে গেলে ভয় লাগে, কাঁদে। আর ওই জামা কাপড় শীতে যেহেতু পরানো থাকে, তো সেইগুলো নাকে চোখে পড়ে কিনা, নাক মুখে, এই কারণে বারবার তাকিয়ে তাকিয়ে দেখি। আর এই দেখো যে ক্লিপটা আমি দেখাচ্ছি না, এই যে এই ক্লিপটা আমার বড়োবাবু এই দুটো ক্লিপ খাবারের সাথে বেঁধেছে। ওই যে ঠোঙার মধ্যে যে খাবার থাকে চিপস, তার সাথে বেঁধেছে। তো ও এনে আমাকে বলেছে, মা এই দুটো পরবে কিন্তু। তো ওই স্কুল থেকে এসে যখন দেখবে না, অনেক খুশি হয়ে যাবে। যার কারণে এই দুটো একটু পরে নিলাম। ভুলে গেছিলাম জানো তো। তারপর যেই দেখি ওখানে আছে, তা আমি পরে নিচ্ছি, যেহেতু ছোট মানুষ অনেক আশা করে মায়ের জন্য নিয়ে এসছে। তা আমি কিন্তু পরে রেডি হয়ে গেছি, এখন আমি খাবো। ও ঘুম ঘুম থাকতে থাকতে আমি খেয়ে নেব। ওই যে বলেছিলাম না এক তরকারি ভাত, এইটুকুই আমি রান্না করতে পেরেছি, কারণ সকালবেলা না ও খুব একটা টাইম দেয় না আমাকে। ও 5টা থেকে, মানে 5টার সময় একবার ওঠে, 6টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো 6টা থেকে 7:30টার মধ্যে আমি যতটুকু কাজ করতে পারি ওইটুকুই আমাকে সময় দেয়, তারপরে ও আবার উঠে পড়ে। তো এইটুকুই রান্না করতে পেরেছিলাম। তো খেয়ে নিই। মা যেহেতু হয়েছে, আমার মতো সমস্ত মায়েরাই এইভাবেই কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে। আজ বুঝতে পারছি যে মায়েরা কত কষ্ট করে মানুষ করে। যেহেতু আজ নয়, এর আগে ভুল বলেছে, আমার বড় ছেলেকেও আমি মানুষ করেছি ঠিক এইভাবে। বড় ছেলেটাও না এই শীতকালে হয়েছিল আমার, কিন্তু ও এরকম কোল থেকে নামতো না, কোলে ঘুমাতো, কোলে খেত, কোলে কাঁদতো, মানে সারাক্ষণ কোলে কোলে থাকতো। আর এখন যেহেতু শীতকাল, বাচ্চারা একটু কোলে ভীষণ পছন্দ করে, আর যেই রাখি ঠান্ডায় ঘুম ভেঙে যায়। যাই হোক, আমি বারবার কিন্তু ফিরে ফিরে তাকাচ্ছিলাম। আর দেখো কেমন গোগ্রাসে খাচ্ছি। সত্যি বলছি, এই মা হওয়ার পরে না এই খাওয়াটা আমার এত স্পিড বেড়ে গেছে।
ওই যে তাড়াতাড়ি করে খেতে হবে, সমস্ত কাজ করতে হবে। যাই হোক, তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, বাবু শুয়ে খেলছিল, তো এই ফাঁকে আমি ভাবছি একটু সন্ধেটা দিয়ে নিই। কোনো দিন জানো তো সন্ধেবেলাও সন্ধে দেওয়ার সময় থাকে না। তো আজকে যেহেতু ও একটু শান্ত আছে, তো আমি সন্ধেবাতিটা দিয়ে নিলাম আর নমস্কার দিয়েছি। এই বাবুর টেবিলের এখানে ঠাকুর আছে, তো এখানে একটু ঠাকুরকেও নমস্কার দিয়ে আমি ঘরে ধূপ ধুনো দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।